মানে পুতিন মানে জিনিসটাই আলাদা মাইডিয়া। একটা ভাব আছে শরীরের মধ্যে পরাশক্তির, যে মানতাম না তোরারে, তোরা খালি হয়েছ মোরল, হ্যাঁ, পাত্তা দিব না। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে মোটামুটি শায়েস্তা করার জন্য তাদের ইকুইপমেন্টগুলা পশ্চিমারা একের পর এক দেওয়া শুরু করছে ইউক্রেনরে। কিন্তু তারা ভুলে গেছে যে আন্তর্জাতিক আইন খালি লঙ্ঘন আমেরিকা করে না, পুতিন চাইলেই পারে। কিসের জাতিসংঘ ফাতিসংঘ, কিসের আন্তর্জাতিক যুদ্ধমুদ্ধ, এরার মনমত এরা চলবে আর কাকুরে এসে নিষেধাজ্ঞা দিবে। পুতিনের এগুলা গনার টাইম নেই। আসুন দেখি কাকু করছে কি। প্রথম বিশ্বযুদ্ধ যখন সংগঠিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, তখন বিশ্বমোড়লরা বসছে, মানবতার কল্যাণেও কিছু সিদ্ধান্ত নিয়েছিল। এমন কিছু যুদ্ধাস্ত্র আছে যেগুলা ধরেন আম জনতাকে ইফেক্ট করে, সেগুলো কিন্তু নিষেধাজ্ঞার তালিকায় দেওয়া হয়েছিল। এখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া সেই রকমই একটা জিনিস এসে এবার প্রয়োগ করছে। বলা হচ্ছে যে রাশিয়ার নিষিদ্ধ রাসায়নিক ক্লোরোপিক্রিন নামক একটা কি বলা হয় যে ইকুইপমেন্ট ব্যবহার করছে। অভিযোগ এনেছে কি যুক্তরাষ্ট্র, তারার কামিকে কি করে পাড়ার বেড়িয়াইতের মতন রানিং সিসিটিভি হিসাবে খেয়াল রাখা। প্রথম বিশ্বযুদ্ধের পরে এই রাসায়নিকটি ব্যাপক হারে যখন ব্যবহার হয়েছিল সেটাকে বন্ধ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলছেন ইউক্রেনে এই অস্ত্রটি দিয়ে এবার হামলা চালিয়েছে রাশিয়া। আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাশিয়া গত কয়েকদিন যাবৎ আপনার হরহামেশাই মানে মন চাইলেই এটাকে মারছে। মার্কিন কর্মকর্তারা বলছেন এই অস্ত্র ব্যবহারে রাসায়নিক অস্ত্র বিষয়ক কনভেনশনের লঙ্ঘন হতে পারে। কত রঙের যে কনভেনশন বানাই রাখছে এরা, দেখেন, ধাপে ধাপে ধরার জন্য। 193টি দেশের অনুসমর্থন করা ওই কনভেনশন অনুযায়ী নতুন কোনো রাসায়নিক অস্ত্র সংগ্রহ বা নিজেদের কাছে থাকা এই ধরনের অস্ত্রের উন্নয়ন ঘটানো যাবে না। সিডব্লিউসি অনুযায়ী কোনো যুদ্ধে ক্লোরোপিক্রিনের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সংস্থা বলছে তেল চিটচিটে এই রাসায়নিকটি একটা কেমিক্যাল টাইপের, ব্যবহারের ফলে মানুষের ফুসফুস, চোখ এবং ত্বকে প্রচণ্ড ক্ষতি হয়। এতে বমি বমি ভাব, ডায়রিয়ায় আক্রান্ত প্রাথমিক একটা লক্ষণ থাকে, এরপরে এটা থেকে মৃত্যুও ঘটে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী সুরক্ষিত অবস্থান থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটাতে ক্লোরোপিক্রিন ব্যবহার করছে রাশিয়া। মানে সম্ভবত এটা এমন একটা জিনিস যে ধরেন কথার কথা ওয়ান কাইন্ড অফ গ্যাস, আমি জানি না ক্লোরোপিক্রিনটা আসলে কি, আমি এটা নিয়ে একটু যখন বিনিয়োগটা করছিলাম, সম্ভবত এটা সাম কাইন্ড অফ স্মোক, ধোঁয়ার মতন হয়, যেখান থেকে যে এতটাই এটা মানে কি বলা যে অ্যালার্জি ক্রিয়েট করে শরীরে, যে গোপনে কোথাও বৈশা আছেন, ধরেন একটা সাপ দেখলে লাভ দিয়ে যেমন বাপ দিয়ে বা এই গর্ত থেকে বের হয়ে যাবেন, এরকমই সাম কাইন্ড। যুক্তরাষ্ট্র বলছে যে আপনার তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে পুতিন কাকু বলছে যে আমাদের দেখার টাইম নাই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন সিডব্লিউসির অধীনে আমরা আইন মাইনা চলি, যেমনটা ইসরায়েল বলে কিন্তু আমরা এটা মানি সেটা মানি, কাজ ওইটাই করে, আর ইনভেস্টিগেশনের দরকার হলে আমেরিকার ডাক দেয়। ইউক্রেনের রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে এর আগে রাশিয়াকে সতর্ক করেছিল ইউএস। ইউক্রেনে হামলা শুরুর পর থেকে 2022 সালের মার্চে বলা হয়েছিল যে পুতিন যদি রাসায়নিক অস্ত্র ব্যবহারের অনুমতি দেন তাহলে এর জন্য তাকে চড়া মূল্য দিতে হবে। তো কাকু তো করছে, মূল্য কী দেয় আমরা দেখি। পুতিন কিছু করলেও মূল্য দিতে হবে, না করলেও মূল্য দিতে হবে, সুতরাং কইরেই মূল্য টুল্য নেওয়া উচিত। আর আপনার কি মনে হয় যে রাশিয়া এসব গনে? আসলে গনে? পুতিন ভালো মানুষ দেখে মনে করলেন যে এখন পর্যন্ত ওই ডিপ বাড়ি খুইলা যে জিনিসগুলো আছে এগুলো এখনও ছাড়ে না। ইসরায়েলের হাতে যদি এর 100 ভাগের 1 ভাগ ক্ষমতা থাকতো তাহলে দেখতেন পুরো রাফারে মাটির নিচে 100 হাত গভীরে গাবাই দিত। নাই, পারে না, সেই কারণে করার সুযোগ নাই। ধন্যবাদ, পুতিনকে খেলতে হবে।